আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো চেকমেট ইন ওয়ান মুভ। এটা আলোচনার আগে আমরা একটু দেখব যে চেকমেট বিষয়টা কি এবং কিং যখন চেকে থাকে তখন আমাদের কি কি করণীয়। তো এই বোর্ড পজিশনে হোয়াইট টু প্লে, আমি মনে করছি যে হোয়াইট কুইন এখানে এসে ব্ল্যাক কিংকে চেক দিল। এবার আমাদের মনে রাখতে হবে যখন কিং চেকে পড়ে তখন আমরা তিনটে কাজ করতে পারি: এ ফর অ্যাভয়েড, বি ফর ব্লক অ্যান্ড সি ফর ক্যাপচার। তো এখানে আমরা তিনটেই ওয়ান বাই ওয়ান দেখব। তা প্রথমে আমাদের দেখতে হবে এই কিংটার জন্য কোন কোন স্কোয়ার ওপেন রয়েছে। যেহেতু কুইনটা এই ডায়াগোনালি কিংটাকে অ্যাটাক করেছে, সুতরাং এই দুটো স্কোয়ারই কিন্তু কুইন অকুপাই করছে। সুতরাং কিং এর কিন্তু এই স্কোয়ারটা অ্যাভেলেবেল নেই। কিং এর কাছে অ্যাভেলেবেল আছে অনলি দুটো স্কোয়ার, একটা E8 স্কোয়ার, একটা G8 স্কোয়ার। কিংটা কিন্তু চাইলেই এই দুটো স্কোয়ারের যে কোনো একটাতে অ্যাভয়েড করে যেতে পারে, অথবা এখানেও আসতে পারে। তাহলে অ্যালফাবেটিক্যালি আমরা এবিসিটা মনে রাখবো: এ ফর অ্যাভয়েড, বি ফর ব্লক, সি ফর ক্যাপচার। এ বি সি। তাহলে অ্যাভয়েড করলে আমরা কোনো একটা সেফ স্কোয়ারে সরে যাব, এটা হচ্ছে একটা কনসেপ্ট। এবার যদি অ্যাভয়েড না করে ব্লক করি, এখানে কিন্তু ব্লক করার অপশন দুটো আছে। এক হচ্ছে কুইনকে এখানে এনে ব্লক করা, অথবা বিশপকে এখানে এনে ব্লক করা। তা আমরা চাইলে বিশপকে এখানে ব্লক করতে পারি। এবার কুইন দিয়ে ব্লক করব না বিশপ দিয়ে ব্লক করব, সেটা কিন্তু খেলার সময় আমরা কিভাবে খেলতে চাই বা কিভাবে গেমটা কন্টিনিউ করতে চাই তার উপর নির্ভর করবে। তো এটা করতে পারি আমরা, অথবা কুইন দিয়ে এখানে এনেও আমরা ব্লক করতে পারি। এই দুটোর যে কোনোটাই আমরা করতে পারি। আর একটা হচ্ছে সি ফর ক্যাপচার। কুইন এখানে এসে চেক দিল, আমরা কিন্তু নাইট দিয়ে কুইনটাকে ক্যাপচার করে নিতে পারি। হোয়াইটও তখন আমাদের কুইনটা ক্যাপচার করতে পারে, আমরা তখন নাইট দিয়ে আবার বিশপকে ক্যাপচার ব্যাক করতে পারি। তো অতদূর না লাগলেও, অতদূর আমাদের লাগবে না, আমরা এখানে সিম্পলি কুইন দিয়ে নাইট দিয়ে কুইনটাকে ক্যাপচার করে আমরা ক্যাপচারটা বোঝাতে চাইছি। মানে এভাবে আমরা অ্যাটাকিং পিসটাকে ক্যাপচার করতে পারি। এ হলো চেক পড়লে আমাদের করণীয়। যখন এ বি সি কোনোটাই কাজ করবে না, তখন আমরা সেটাকে বলবো চেক মেট। সেটার জন্য আমরা অন্য একটা বোর্ড পজিশন দেখব। আমরা এই বোর্ড পজিশনে দেখতে পাচ্ছি, আমরা যদি বিশপটাকে এখানে এনে চেক দিই, তাহলে দেখা যাচ্ছে যে কিং অ্যাভয়েড করতে পারছে না কোথাও, কেননা এই স্কোয়ারটা এই বিশপ কন্ট্রোল করে রেখেছে, এই টোটাল ফাইলটা রুক কন্ট্রোল করে রেখেছে, এবং এই এই ফাইলটাও এই বিশপ কন্ট্রোল করে রেখেছে। এবং এখানে অ্যাভয়েড করার কোনো স্কোয়ার নেই। এখানে ব্লক করার জন্য এই নাইটটাকে এনে আমরা যদি এই অ্যাটাকটা ব্লকও করি, এই অ্যাটাকটা কিন্তু কোনোভাবেই ব্লক করা যাচ্ছে না। অ্যাট এ টাইম দুটো অ্যাটাককে ব্লক করা যাচ্ছে, সুতরাং ব্লক কাজ করছে না। এবং এই দুটো পিসের একে ক্যাপচার করতে পারলেও একে কোনোভাবেই ক্যাপচার করা যাচ্ছে না। সুতরাং অ্যাভয়েড হচ্ছে না, ব্লক হচ্ছে না, ক্যাপচার হচ্ছে না। এক্ষেত্রে কিন্তু এটা হলো চেকমেট। তাহলে আমরা চেকের আইডিয়াটা শিখলাম, এবং চেক পড়লে অ্যাভয়েড করতে হয়, অথবা ব্লক করতে হয়, অথবা ক্যাপচার করতে হয়, এটা শিখলাম। এবং যখন অ্যাভয়েড, ক্যাপচার অথবা ব্লক কোনোটাই করা যায় না, তখন সেটাকে বলি আমরা চেকমেট। এই এই দুটো কনসেপ্ট কিন্তু খুব জরুরি। এরপর আমরা মেট ইন ওয়ান চ্যাপ্টারটা শুরু করব।